একদিকে যখন নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতে, তখনই অপরদিকে সংসদ চত্বরে মিছিল করে গান্ধী মূর্তির পাদদেশে বিরোধীদের বিক্ষোভ বলে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, আজ একদিকে যখন মুখোমুখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বকেয়ার দাবিতেই তাদের এই বৈঠক, নতুন সংসদ ভবনে এই বৈঠক চলছে। সেখানে উপস্থিত রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 10 জন সাংসদ। রাজ্যের যে বকেয়া রয়েছে প্রায় 1,15,000 কোটি টাকার যে বকেয়া, সেই বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবিতেই তাদের এই বৈঠক। 100 দিনের কাজের টাকা সহ বিভিন্ন প্রকল্পের যে টাকা, সেই সমস্ত টাকা মিটিয়ে দেওয়া হোক, এমনটাই দাবি জানিয়ে কিন্তু আজ প্রধানমন্ত্রীর সঙ্গে যখন বৈঠক চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেখানে উপস্থিত রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 10 জন সাংসদও রয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, ডেরেক ওব্রায়ন, প্রকাশ চিক বড়াই, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, প্রতিমা মণ্ডল, সাজদা আহমেদ, এমন 10 জন সাংসদ তারা উপস্থিত রয়েছেন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক চলছে এবং বিভিন্ন বিষয়ে, বিভিন্ন প্রকল্পে যে বকেয়ার টাকা রয়েছে, সেই সমস্ত টাকাই কিন্তু প্রধানমন্ত্রীর সামনে তারা তুলে ধরছেন, এমনটাই কিন্তু সূত্রের খবর পাওয়া যাচ্ছে। এবং এই টাকা মিটিয়ে দেওয়ারই কিন্তু দাবি জানানো হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে। আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে তার এই যে দিল্লি সফর কর্মসূচি, এবং এই কর্মসূচির মধ্যে মূল যে কর্মসূচি তা হলো প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক, এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে রাজ্যের যে বকেয়া টাকা তা মিটিয়ে দেওয়ার দাবি জানানো। এবং সেই মতনই আজ আমরা দেখতে পাই যে প্রধানমন্ত্রী সময় দেন বৈঠকের জন্য, এবং সেই মতনই নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কক্ষে সেই বৈঠক চলছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 10 জন সাংসদ তারা উপস্থিত রয়েছেন। ইতিমধ্যেই সেই বৈঠক চলছে। তখনই অন্যদিকে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, অপরদিকে সংসদ চত্বরে মিছিল করে গান্ধী মূর্তির পাদদেশে বিরোধীদের বিক্ষোভ প্রদর্শন। সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে বিরোধীদের বিক্ষোভ প্রদর্শন। একদিকে যখন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে, অপরদিকে তখনই সংসদের বাইরে বিক্ষোভ, বিরোধীদের বিক্ষোভ প্রদর্শন, গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন তাদের। ইতিমধ্যেই সেই বিক্ষোভ প্রদর্শন আপনারা দেখতে পাচ্ছেন। বিরোধীরা তারা উপস্থিত রয়েছেন গান্ধী মূর্তির পাদদেশে, সেখানে কিন্তু এই বিক্ষোভ দেখানো হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে। সংসদের বাইরে বিক্ষোভ বিরোধীদের। একদিকে রাজ্যের বকেয়া আদায়ের দাবিতে বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, অপরদিকে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন সংসদের বাইরে বিক্ষোভে বিরোধীরা। ইতিমধ্যেই সেই বিক্ষোভ তাদের জারি রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের দিনেই গান্ধী মূর্তির পাদদেশে সেখানে বিরোধীদের বিক্ষোভ। সংসদের বাইরে বিক্ষোভ প্রদর্শন বিরোধীদের, এমনটাই জানতে পারা যাচ্ছে। আপনাদের যে ছবি দেখাচ্ছি, একদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অপরদিকে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন গান্ধী মূর্তির পাদদেশে বিরোধীদের বিক্ষোভ প্রদর্শন। এ বিষয়ে বিস্তারিত জানবো, ফোনে রয়েছেন নয়াদিল্লির প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়। রাজা, একদিকে যখন প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক রাজ্যের বকেয়ার দাবিতে, এবং অপরদিকে দেখতে পাওয়া যাচ্ছে বিরোধীদের যাদের বিক্ষোভ প্রদর্শন গান্ধী মূর্তির পাদদেশে, কি কারণে এই বিক্ষোভ প্রদর্শন, কি জানতে পারছো? দেখো, এটা প্রতিদিনই হবে। এই যে মোট 141 জন সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হয়, বিরোধী সাংসদকে, পরই 3 দিন মানে প্রথম বুধবার দিন 13ই ডিসেম্বর সংসদে এই হামলার ঘটনা হয়, নিরাপত্তার গাফিলতি। তারপর থেকেই বিরোধীরা যে দাবিতে সরব হয়েছিলেন যে যতক্ষণ না পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দেবেন এবং এই যে বিজেপি সাংসদ যে পাস ইস্যু করেছে তাকে বহিষ্কার করা হবে, ততক্ষণ পর্যন্ত তারা সংসদের কাজকর্ম চলতে দেবেন না, বিরোধিতা দেখাবেন। তারপর যেটা আমরা দেখলাম, টানা 3 দিনে কখনো 33 জন, কখনো 14 জন, কখনো 45 জন, কখনো 49 জন, এইভাবে বৃহস্পতিবার, শুক্রবার এবং শেষ পর্যন্ত সোমবার, সব মিলিয়ে গোটা বিরোধী শিবিরের রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে 141 জন সাংসদকে সাসপেন্ড করা হলো। সেটা করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা, অন্যদিকে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। এবং তারই প্রতিবাদে বিরোধীরা সোমবার দিন যে সিদ্ধান্ত নিয়েছিল যে আগামী শুক্রবার 22শে ডিসেম্বর অবধি সংসদের শীতকালীন অধিবেশন চলবে, কিন্তু যেভাবে বিরোধীদের কণ্ঠরোধ করে একতরফা বিল পাশ করানোর চেষ্টা করা হচ্ছে বা এভাবে নজিরবিহীনভাবে সাসপেন্ড করা হচ্ছে, তারা একদিকে সংসদের অধিবেশন বয়কট করবেন আর অধিবেশনে যোগ দেবেন না, অন্যদিকে প্রতিদিন
তারা ওই নতুন সংসদ ভবনের গেটের সামনে বা গান্ধী মূর্তির সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করবেন এবং তেমনটাই সোমবার থেকে শুরু করে মঙ্গলবার গতকাল হয়েছে। গতকাল তাতে রাহুল গান্ধী সামিল ছিলেন এবং প্রথমে যেটা ঠিক হয়েছিল যে যারা সাসপেন্ডেড সাংসদ তারাই শুধু তারা বিক্ষোভ দেখাবেন, কিন্তু যেটা দেখা গেল যে শুধু সাসপেন্ড হওয়া সাংসদ নন, গোটা বিরোধী শিবির কিন্তু এই জায়গায় একজোট। রাহুল গান্ধী সাসপেন্ড হননি, কিন্তু গতকাল তিনি ছিলেন। আজকে যে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে তাতে সোনিয়া গান্ধী পর্যন্ত সামিল হয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও যে প্রতিনিধি দল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়ে 11 জন সাংসদের তারা বৈঠক করছেন, তারা বাদ দিয়ে বাদবাকিরাও দোলা সেন থেকে শুরু করে আর যারা সাংসদ রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন। এবং গোটা বিরোধী শিবির যেটা বলা যায়, যারা যারা সাসপেন্ড রয়েছে একাধিক দল, তার মধ্যে কংগ্রেস রয়েছে, তৃণমূল কংগ্রেস রয়েছে, ডিএমকে রয়েছে, বামেরা রয়েছে, আরজেডি রয়েছে, জেডিইউ রয়েছে, এনসিপি রয়েছে। সব সাংসদরা যারা যারা উপস্থিত তা কিন্তু গত সোমবার, যেটা তৃতীয় দিন, যখন মোট 141 জনকে সাসপেন্ড করা হলো 3 দিনের মধ্যে, তারপর থেকে এটা রোজকারের কর্মসূচি গতকালে হয়েছে। আজকেও এই বিক্ষোভ প্রদর্শন হচ্ছে এবং আগামী 22 তারিখ অব্দি সংসদ যে চলবে শীতকালীন অধিবেশন শুক্রবার পর্যন্ত, প্রতিদিনই তারা একদিকে অধিবেশন বয়কট করবেন, অন্যদিকে প্রত্যেকদিন সকালবেলা এই গান্ধী মূর্তির সামনে এবং সংসদ ভবনের সিঁড়িতে গেটের সামনে তারা এই বিক্ষোভ প্রদর্শন চালিয়ে যাবেন 141 জন সাংসদকে সাসপেন্ড করার সিদ্ধান্তের বিরুদ্ধে। সমদি, একেবারে ধন্যবাদ রাজা। আপনাদের জানিয়ে রাখবো, একদিকে যখন বকেয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই কিন্তু অপরদিকে বিরোধীদের বিক্ষোভ প্রদর্শন গান্ধী মূর্তির পাদদেশে, সংসদের বাইরে তাদের মিছিল করে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন। মূলত তাদের এই সাসপেনশনের প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ প্রদর্শন বলে জানতে পারা যাচ্ছে, কারণ পরপর ক্রমাগতই আমরা দেখতে পাচ্ছি যে সংসদে যেভাবে শাস্তির খাড়া নেমে চলেছে। মঙ্গলবারও লোকসভা থেকে সাসপেন্ড হন 49 জন সাংসদ, চলতি অধিবেশনে লোকসভা থেকে সাসপেন্ড হন 95 জন সাংসদ, 2 কক্ষ মিলিয়ে মোট সাসপেন্ড 141 জন সাংসদ। সেই জায়গায় দাঁড়িয়ে এই সাসপেনশনের প্রতিবাদ জানিয়ে কিন্তু বিরোধীদের এই বিক্ষোভ প্রদর্শন আজ গান্ধী মূর্তির পাদদেশে। 22 ডিসেম্বর পর্যন্ত চলবে এই শীতকালীন অধিবেশন এবং শীতকালীন অধিবেশনের গোটা অধিবেশনে কিন্তু আমরা দেখতে পাই যে এই যে সাংসদ তাদেরকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে এবং তারই প্রতিবাদ জানিয়ে আজ আবারও গান্ধী মূর্তির পাদদেশে সেখানে বিক্ষোভ প্রদর্শন বিরোধীদের। গতকাল আমরা দেখতে পেয়েছিলাম যে রাহুল গান্ধী তিনি উপস্থিত ছিলেন এই বিক্ষোভ প্রদর্শনের সময়, আজ উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী। বিরোধীদের এই বিক্ষোভ প্রদর্শন, সাসপেনশনের প্রতিবাদ জানিয়েই তাদের এই বিক্ষোভ প্রদর্শন, গান্ধী মূর্তির পাদদেশে তাদের এই বিক্ষোভ প্রদর্শন চলছে। একদিকে যখন প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক সারছেন, রাজ্যের যে বকেয়ার দাবি সেই দাবি জানিয়েই তাদের এই বৈঠক এবং সেই বৈঠক যখন চলছে, অপরদিকে সেখানে বিরোধীদের বিক্ষোভ প্রদর্শন, সাসপেনশনের প্রতিবাদে তাদের এই বিক্ষোভ, কারণ 2 কক্ষ মিলিয়ে মোট সাসপেন্ড 141 জন সাংসদ। মঙ্গলবারও আমরা দেখতে পাই লোকসভা থেকে সাসপেন্ড হন 49 জন সাংসদ, চলতি অধিবেশনে লোকসভা থেকে সাসপেন্ড 95 জন সাংসদ। अब कल भी एमपी सस्पेंड हुए, टोटल 141 एमपीज दोनों हाउसेज में सस्पेंड हो चुके हैं। प्रताप समाज जिन्होंने लोकसभा एमपी जिन्होंने बीजेपी के जिन्होंने पास बना के दिया, जो घुसपैठियों को जो अंदर घुसे उन्हें सस्पेंड नहीं किया गया है। हम कुछ बचे हैं राज्यसभा में, हम कल पूरा दिन प्रोटेस्ट कर रहे हैं। एक तरफ से चेयरमैन कहते हैं कि हाउस ऑर्डर में नहीं होगा तो लेजिस्लेटिव बिजनेस नहीं होगा, लेकिन हम प्रोटेस्ट कर रहे हैं वेल में, और सरकार हर 15-15 मिनट नया बिल पास किए जा रही है विदाउट एनी डिबेट। बीजेपी वाले बोल रहे हैं, बीजेपी वाले बिल पास कर रहे हैं, वही वोट कर रहे हैं। तो एक ऑपोजिशन मुक्त पार्लियामेंट करने की कोशिश है और ये उसके खिलाफ हम आज धरने पे यहाँ खड़े हैं।